কমিটির 14তম সভা। এর আগে এই সভাগুলিতে আমাদের প্রথম আলো কাজ হয়েছে 13তম সভার যে কার্য বিবরণী ওইগুলি অগ্রগতি পর্যালোচনা করা, তারপরে আসন্ন জাতীয় নির্বাচন বলে সার্বিক প্রস্তুতি সংক্রান্ত আলোচনা, আসন্ন দুর্গাপূজা 2025 উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আলোচনা, জুলাই হত্যাকাণ্ডে শহীদদের মামলা রেকর্ড তদন্ত অগ্রগতির বিষয়ে আলোচনা, সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অভিযান পরিচালনা বিষয়ে আলোচনা, সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত আলোচনা, চুরি ছিনতাই চাঁদাবাদী দখলবাদী সংঘবদ্ধ দুষ্কৃতিকারীদের কর্মকাণ্ড রোধের ব্যবস্থা গ্রহণ, দেশের অস্থিরতা সৃষ্টিকারী উস্কানিমূলক সাইবার প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নারী শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে আইনগত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, মাদক অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ সম্পর্কিত আলোচনা, শীর্ষ সন্ত্রাসীদের জামিন ও পরবর্তী সন্ত্রাসীদের কার্যক্রম প্রতিরোধমূলক নির্মূল নিয়ন্ত্রণ নিষিদ্ধ ঘোষিত সংগঠন সমূহ অপতৎপরতা রোধে ব্যবস্থা গ্রহণ, গার্মেন্টস শিল্প কারখানা শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ নিশ্চিত করা, অস্ত্র জমা অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা সংক্রান্ত আলোচনা, সীমান্ত পার্বত্য অঞ্চল পরিস্থিতি বিষয়ে আলোচনা, রোহিঙ্গা ক্যাম্পে আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক বিষয়ে আলোচনা। এগুলি ছিল আমাদের আলোচনার বিষয়। বাট এই আলোচনার ভিতরেই সবচেয়ে বেশি দিনকেল আমাদের প্রাধান্য পেয়েছে এটা হলো আমাদের আসন্ন পূজার ব্যাপারে। আপনারা জানেন যে পূজা আমাদের শুরু হবে হলো 26 তারিখ থেকে 28 তারিখ থেকে, কিন্তু আমাদের ডিপ্লয়মেন্ট শুরু হয়ে যাবে হলো 24 তারিখ থেকে। আমাদের ডিপ্লয়মেন্ট শুরু হয়ে যাবে 24 তারিখ থেকে। এবার আপনারা জানেন যে এবার পূজার সময় আমরা ওই মিটিংয়ে আপনারা সবাই ছিলেন এবং আপনারা ডিসিশনটা জানেন যে পূজা কমিটিগুলি যে আছে তারা কিন্তু মণ্ডপ মানে বানানো শুরু করে তাদের কিন্তু 7 জন করে গার্ড ওখানে রাখতে হবে বলা হয়েছে এবং তারা সবাই রাজি হয়ে গেছে। এখন যদি কোনো জায়গায় হয়তো ছোটোখাটো দিয়ে একটা ঘটনা ঘটতেছে, যেহেতু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন পর্যন্ত ডিপ্লয় হয় না, এখন কিন্তু মেইন দায়িত্বটা কিন্তু ওনাদের এইগুলি দেখা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আর 24 তারিখ থেকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ডিপ্লয় হয়ে গেলে এটা আমাদের একসাথে, বাট এখনো আবার শুধু ওনাদের দেখা তা না, বাট এই ভিতরে আমাদের আমরা এখন ইনস্ট্রাকশন দিয়েছি যে আমাদের যে থানা পুলিশ হয়ে গেছেন, তারপরে র্যাব বিজিবি আনসার এরও এখনো পেট্রোলিং করবে, বাট অন গ্রাউন্ড ডিপ্লয় হয়ে যাবে 24 তারিখ থেকে। এছাড়া আরেকটা জিনিস হল দেখা গেল যে এবার মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রায় 90,000-এর মতো বললো 80,000, তার উপরে 80,000 ভলান্টিয়ার ডিপ্লয় করবে। তা আমরা ভাবতেছি সবকটা যদি হয় আল্লাহ দিলে খুব ভালোভাবে পূজাটা উদযাপিত হবে। আরেকটা জানেন এটা একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটার কিন্তু পবিত্রতা রক্ষা করাও কিন্তু সবার দায়িত্ব। অনেক সময় দেখা গেছে যে ইভেন আমরা ভিজিটের সময়ও দেখি অনেক সময় আছে যে ওই খেয়াল করে না, হয়তো স্যান্ডেল নিয়ে মণ্ডপে উঠে যায়, অনেক সময় আছে হয়তো কারো জুতা পরা থাকে, সে হয়তো জুতা খুলতে ঝামেলা হবে। দেখেন এইগুলির দিকে খুবই কেয়ারফুল থাকতে হবে, যেহেতু এইটা যে একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটা একটা পবিত্র, এটার পবিত্রতা কিন্তু সবাই রক্ষা করতে হবে। এই জন্য কোনো অবস্থায় যেন এটার পবিত্রতা ভঙ্গ না হয় এরকম কোনো কাজ যেন কেউ না করে, এগুলিকে পারে আপনারা একটু সবাই জানাবেন, একটা জানাইলে একটু সবচেয়ে ভালো হবে। আর একটা জিনিস হলো আমার কথা শেষ হলো, আমি বলছি না আপনার বয়স কত, আর আমার কিন্তু 73, আমার তো পরেরটা মনে থাকবো না। এই যে অনেক বুঝেছি। দ্বিতীয়টা ছিল হলো আমাদের এই যে পাচার, রোহিঙ্গা ওখানে কিন্তু একটা প্রচুর হচ্ছে যে আমাদের এই মাদক তো সবচেয়ে বড় সমস্যা। মাদক আসে, মাদকের পরিবর্তে আমাদের এখান থেকে অনেক সময় চাল সার এগুলো চলে যাচ্ছে, অন্যান্য সামগ্রী চলে যায়, ঔষধ তো যাচ্ছে। এটারে কিভাবে রোধ করা যায়? এই ইসের ক্ষেত্রে দেখা গেছে যে সারের ক্ষেত্রে আপনার এটা শুধু ওই কক্সবাজার বা চিটাগাঙের থেকে না, এদিকে যে বরগুনা পটুয়াখালী ভোলা এইসব এলাকা থেকেও কিন্তু চাউল এবং সার চলে যায়। এই জন্য আমরা স্পেশালি যেতে এটা সাগর দেওয়া যায় নেভি এবং কোস্টগার্ডকে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি এটা যেন যেইভাবেও এটা বন্ধ করতে হবে। আর আমাদের থেকে যায় এইসব জিনিস, আর আসে হলো মাদক।
যেটা নিয়ে কোনো ইয়েই নেই, যেটা ক্ষতি ছাড়া ওইটার কোনো লাভই নেই, শুধু ক্ষতি আর ক্ষতি। এটারে কিভাবে বন্ধ করা যায় এটা। আর একটা আপনারা জানেন যে মিয়ানমার যে আরাকান আর্মিটা কিন্তু বেঁচে আছে মাদকের উপরে, কিন্তু একটা হলো ভালো খবর হলো মাদকের ধরা কিন্তু অনেক বেড়ে গেছে।